সহি এলেম অনুযায়ী সহি আমলও করতে হবে। সহি এলেম নাকি সহি আমলও করতে হবে। একজনের কাছে সহি এলেম আছে কিন্তু কি করে না, আমল করে না, এই এলেমও তার সফলতার জন্য কি হবে না, যথেষ্ট হবে না। হাদিসের মধ্যে আসছে ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমি। কিয়ামতের দিবসে কঠিন শাস্তি হবে ওই আলেমের যে এলেম অনুযায়ী আমল করে না। ভাই, যে নাকি কঠিন শাস্তি হবে সে কি সফল? এলেম তো আছে, তো সফল হইতে পারলো না কেন? আমল নাই। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, ইউতা বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে এক ব্যক্তিকে আনা হবে, ফায়ুলকা ফিন নার, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আফতাবু বাতনি, নিক্ষেপ করার সাথে সাথে তার পেট ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা, অতঃপর সে নাড়ুবুড়ি সহকারে ঘুরতে থাকবে যেরকম গাধা তার চাক্কি সহকারে ঘুরতে থাকে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, তার এই দুরবস্থা দেখে জাহান্নামীরা একত্রিত হয়ে যাবে এবং তারা এই লোকটাকে চিনে ফেলবে। চিনার পরে জিজ্ঞাসা করবে, ইয়া ফুলান, হে ব্যক্তি, আলাম তাকুম তা'মুরনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, আরে তুমি কি আমাদেরকে সৎ কাজের আদেশ করতে না? তুমি কি অসৎ কাজ থেকে নিষেধ করতে না? তুমি কি বক্তা ছিলে না? তুমি কি আলেম ছিলে না? তুমি বয়ান করতে না? তখন বলে, হ্যাঁ আমি তো আলেম ছিলাম, বয়ান করতাম। তাহলে তোমার এই দুরবস্থা কেন? তখন সে বলবে, কুনতু আমুরু বিল মা'রুফ ওয়ালা আতি ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে সেই সৎ কাজ করতাম না, অসৎ কাজ থেকে নিষেধ করতাম, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকতাম না। মোট কথা আমার এলেম ছিল কিন্তু কি ছিল না, আমল ছিল না। তো বোঝা গেল যদি একজনের কাছে এলেম আছে কিন্তু আমল না থাকে, এই এলেম থাকা সত্ত্বেও সে সফল হইতে কি পারবে না। এলেম আছে, ঘুষ খাওয়া হারাম কিন্তু সে ঘুষ খায়। এলেম আছে গীবত করা হারাম কিন্তু সে গীবত করে। এলেম আছে মিথ্যা বলা হারাম, সে মিথ্যা বলে। এলেম আছে আরে অবৈধ কাজ করা হারাম কিন্তু অবৈধ কাজ করে। এলেম আছে অবৈধ সম্পর্ক করা হারাম, সে অবৈধ সম্পর্ক করে। মোট কথা যেই এলেম তার কাছে আছে কিন্তু এলেম অনুযায়ী সে আমল করে না। আল্লাহু আকবার। এই যে এলেম থাকা সত্ত্বেও আমল যে করলো না, এই কারণে সে সহি আমল না থাকার কারণে এলেম থাকা সত্ত্বেও সে সফল হতে পারবে না, আসামি হবে। এই জন্য সহি এলেমের সাথে সাথে কি লাগবে? সহি আমল লাগবে। সহি আমল, ভুল আমল না। আমার আমল যেন আবার কি হয়, সহি হয়, মাসআলা অনুযায়ী সুন্নত তরিকায় যেন হয়। সফলতার জন্য আরে সহি এলেমের সাথে সহি আমলের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।